উপস্থিত ভদ্রমণ্ডলী, এখানে K31 এসে তো আমার প্রচন্ড ভালো লাগে, লেগেছে এখানকার ব্যবহার, এখানকার আতিথেয়তা সবসময় ভালো লাগে, এখানকার এক্সিবিশন সবসময় একটা মাত্রা যোগ করে সবসময়। আমার একটা ছোট্ট একটা বক্তব্য, যেটা হচ্ছে নতুন প্রজন্মদের জন্য বলা, বা যারা ছবি আঁকেন তাদের ক্ষেত্রেও তো বলা, যে ছবি এমন একটা জিনিস, সেটা তো একটা ভাষা। ছবি একটা সারা বিশ্বময় এই ভাষাটা নিয়ে ব্যবহৃত হয়, প্রত্যেকের ভাষা বুঝবে ছবির মাধ্যম দিয়ে। তো এই ছবি যখন আমরা আঁকবো, সেটা তার মধ্যে একটা কথা থাকবে, কাব্য থাকবে, গল্প থাকবে। ছবি এসে দেখলাম, কেমন লাগলো না লাগলো চলে গেলাম, কিন্তু ছবিটাকে দেখতে হবে। ছবিটা না দেখলে, তার মধ্যে না ঢুকলে সেই ছবি সম্বন্ধে তো কিছু বোঝা যাবে না। ছবিটাকে ভালো করে অনুধাবন করতে হবে, দেখার একটা সময় দিতে হবে। সেই সময়টুকুনি না দিলে, যেমন আমরা বই যে কোনো একটা কবিতা পড়ি বা একটা গল্প পড়ি, তখন সেটাকে তো একবার দুবার পড়লে তো তার টোটাল মানেটা বোঝা যায় না। ঠিক সেই রকমই ছবির ক্ষেত্রেও তাই। ছবির মধ্যে কাব্য লুকিয়ে আছে, গল্প লুকিয়ে আছে, সামাজিক অনেক কিছু আছে। সামাজিক অনেক কথা, অনেক কিছু বক্তব্য। এর মধ্যে দিয়ে এমন এমন শিল্পীরা আছেন, রেভলিউশন এনেছেন, হ্যাঁ, দারুণ ভাবে রেখেছেন। যেমন একজনের নাম বলতে পারি, বিদেশি শিল্পী ফ্রান্সিসকো গোইয়া, উনি ছবি এঁকে বিপ্লব ঘটিয়েছেন। তো এর মধ্যে দিয়ে অনেক কিছু করা যায় ছবির মাধ্যমে। ছবি যে কেউ আঁকলো ঠিকই, কিন্তু তার মনের অভিব্যক্তি ঠিক ঠিক যদি পরিস্ফুটন না হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা হয় না। কিন্তু তার জন্য একটু অধ্যবসায়ের দরকার হয়। অধ্যবসায় না হলে আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের আছে প্রতিভা, তাদের কথা আলাদা একটু। এছাড়া যারা চেষ্টা চালাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি আরো বেশি করে করতে বলি, একটু তারা একটু অধ্যবসায়ের দিকে, অর্থাৎ ছবিটাকে নিয়ে একটু নাড়াচাড়া করা, ছবিকে ড্রয়িং শেখা, একটু এগুলো দরকার আছে। এগুলো না হলে আবার ছবিও ক্ষেত্রে সেই মাত্রাটা পাবে না, সেই বক্তব্য আনতে পারবে। এইটুকুনি আমার বক্তব্য।